মায়ের হাতের রান্নার এক অদ্ভুত স্বাদ আছে, আর আমাদের প্রত্যেকেরই বোধহয় এই অনুভূতিটা একই রকম। যখন দূরে থাকি তখন এই জিনিসটা আরো বেশি করে ফিল করতে পারি। আমরা ছেলে হই বা প্রত্যেকের অনুভূতি কিন্তু সমানই। আমরা যেমন ছোট থেকে মাকে দেখেই বিভিন্ন রকমের রান্না শিখি, সেরকম মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায় তখন সেখানকার বিভিন্ন রান্নাও কিন্তু মায়েদেরকে শেখায় মেয়েরা। আসলে দুটো ভিন্ন পরিবেশের কালচার যেমন আলাদা হয়, সেই রকম রান্নাতেও কিন্তু কিছুটা হলেও তারতম্য থাকে। এই যেমন আমাদের বাড়িতে কখনো কচুরলতি ভাজা খাওয়া হয় না, আমি এটা শ্বশুর বাড়িতে গিয়ে শিখেছি আর আমার মাকেও শিখিয়ে দিয়েছি। জানো তো, বাড়িতে গেলে যাওয়ার রেশটা কাটতে না কাটতে আসার দিন চলে আসে, তাই আবার ফিরে আসার তোড়জোড় শুরু হয়ে যায়। সমস্ত রান্নাবাড়ি সেরে মাকে নিয়ে গিয়েছিলাম একটু বাজারে। এসে দেখি বাবা গোটা জিরে, পোস্ত, সর্ষে সমস্ত কিছু এনে রেখেছে। ওগুলো আসলে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, কারণ শিলিগুড়িতে এখনো মিক্সিটা কেনা হয়নি। আর দাদা পুড়িয়ে আসার সময় স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছিল অনেক হিমসাগর আম, যেগুলো আমাকে নিয়ে আসতে বলছিল। আর সমস্ত কিছু প্যাকিং করে দেখো আবার বেরিয়ে পড়েছি। ওই যে বললাম, যাওয়ার পর থেকে দিনগুলো যেন হুশ করে কেটেছে। আসার দিনটা চলে আসে, কিন্তু দুই বাড়ির কোনো বাড়িতে থেকেই মন ভরে না, কারণ ছুটি তো আর বেশি থাকে না। আর ওইটুকু টাইমের মধ্যে কোন বাড়িতেই বা কতটুকু টাইম স্পেন্ড করা যায়। যাই হোক, বাড়ি ফিরে এসে আবার সেই দৈনন্দিন কাজে লেগে পড়েছি। আর বাড়ি থেকে আসার পর হয়ে যায় খুব কষ্ট, কারণ সমস্তটা আবার নতুন করে গোছাতে হয়। বাঙালিরা কোথাও ঘুরতে গেলে বাড়ি এসে সব থেকে আগে যে কাজটা করে সেটা হচ্ছে জামা কাপড় কাচা, তো সেটাই আগে করেছি। তারপরে তো আছে ঝাড়া পোছা, পরিষ্কার করা। আর এই দেখো, এর মাঝে আমি পুজোও দিয়ে নিয়েছি। এদিকে আবার বিছানার অবস্থাটা কি ছিল দেখেছো, তাই সমস্তটা এক এক করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে যে হলুদ রঙের জুয়েলারি সেটটা দেখছো, এটা আমার গায়ে হলুদের। আমি একটা ভিডিও শুট করার জন্য ওটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, এতদিন মাই ওটা যত্ন করে রেখেছিল। এদিকে বাজারও করতে গিয়েছিলাম রাতের বেলা, কারণ কিচ্ছু ছিল না সেই রকম। অতটা ট্রেন জার্নি করে এসে সমস্তটা গুছিয়ে আর সেরকম কিছুই দুপুরে রান্না করা হয়নি, শুধুমাত্র ডাল সেদ্ধ আর একটু ডিম সেদ্ধ করা হয়েছিল। সেই জন্য রাত্রেবেলা গিয়েছিলাম বাজারে, কারণ বাজারও সেরকম কিছু ছিল না, তাই অল্প কিছু বাজারও নিয়ে এসেছিলাম আর সঙ্গে মাছও এনেছিলাম। তবে আমাদের বাজারে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, আর সেই জন্য ভালো মাছও ছিল না, তাই একটা মাছই এনেছিলাম, ওটাকে 3 টুকরো করে নিয়েছিলাম। এদিকে পরের দিন দেখো আমার ড্রয়িং ক্লাস করানো ছিল। সেদিন আমার স্টুডেন্টসদের অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনের সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউট করলাম। আর আমার এক স্টুডেন্টের মা আমার জন্য এই ভুজিয়া এনেছিল, কারণ ওদের মুদিখানার দোকান রয়েছে। ভুজিয়াটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এদিকে বাড়ি থেকে আসার সময় কাকিমা আম দিয়েছে, দাদা আম নিয়ে আসতে বলেছে, সেটা এনেছি। তারপর বাড়ি আসার পর বাড়িওয়ালা জেঠিমাও দিয়ে গিয়েছে আম। আর আম খেতে যেহেতু দীপ্ত বেশ ভালোবাসে, তাই জন্য আর কোনো অসুবিধা হয়নি, সমস্ত আমগুলোই আমরা খেয়ে নিয়েছি। আর আমিও মুড়ি দিয়ে আম খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে মুড়ি দিয়ে এইরকম আম খেতে ভালোবাসো আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা।